আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা ছোট্ট পেজ আছে। এই পেজটার নাম হলো কথা ও গান। তো সেই পেজটি থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি আপনার সাথে আজকে কিছু কথা বলবো। সেই হ্যাঁ, কথাগুলো হলো, আপনি একেবারেই গ্রামে থাকেন ছোটকাল থেকে। ছোটকাল থেকে আমি গ্রামে থাকি ভাই। চেন তো আপনার পারিবারিক কিছু জীবন নিয়ে কথা বলবো। আপনার ছোটকালটা স্কুল লাইফে কত স্কুলে কি পড়েছেন আপনি? কোন ক্লাস পর্যন্ত? স্কুলে প্রায় ক্লাস তোমার যে সময় পড়তাম ওই সময় তোমার আমরা পড়তাম 3 ক্লাস 3 পর্যন্ত আপনি লেখাপড়া করছেন? হ্যাঁ, ওয়ান থেকে 4 পর্যন্ত করছি। পরবর্তী সময় আর স্কুলে আপনি যান নাই? এই পরবর্তী সময় যাই না। এর পরবর্তী আমি সময় কি করছেন? এই পরবর্তী যে সময় মানে আমরা অভাবে পড়ে গেছি, বুঝছো? এই অভাবে পড়ে না আমার আব্বু মানে চাকরিতে গেছি। চাকরি বলতে আপনি গৃহস্থ ফ্যামিলির কাজ? হ্যাঁ, গৃহস্থ কৃষি কাজ। কৃষিকাজে গেছি। হ্যাঁ, গরু রেখেছেন বা কাজ করেছেন? কাজ করেছি, মাছও ধরছে। এই জীবনে আপনার মোটামুটি জীবনটাকে কিভাবে আপনি মেনে নিয়েছেন? মানে খুব ভালো লেগেছিল না খারাপ লেগেছিল? না, আমার খুব ভালো লেগেছিল এই যে জীবনটা ভালো লেগেছিল, খুব ভালো লেগেছিল। এরপরে আপনি বিবাহ শাদী করছেন। হ্যাঁ, এখন বিবাহ শাদী করার পরে আপনার সন্তান হয়েছে। এখন এই সন্তান আপনি কোথায় আছে? এখন আছে আমার সন্তান গুমনছিরি, আমার শ্বশুর বাড়িতে আছে। উনি লেখাপড়া করে? ওনার লেখাপড়া করে না। আপনি মাঝে মধ্যে শারীরিক ভাবে অসুস্থ হয়ে যান? হ্যাঁ, তখন আপনি ওষুধ লাগে, অনেক ওষুধ লাগে। আমি মানে বলতে পারবো আমি ওষুধ লাগে না রে, মানে আমার কথা তো অমান্য চলে, তাই আমি আপনি মানে মাথায় একটু আঘাত, মানসিক ভাবে আপনি বিপর্যস্ত হয়ে যায়। যদি মানে আপনি এই কেউ যদি আপনাকে আঘাত করে, কষ্ট দেয় আমার কথা, মানে টেনশন করতে করতে পরবর্তী সময় আপনি কি, এরপর আমি আর বলতে পারবো না। পরে আপনি বলতে পারেন না, এই সময় পরে আপনাকে চিকিৎসা করানোর পরে এরপর আবার আমি আস্তে আস্তে আবার তখন আপনি আপনার পরিবার এবং স্বজন, আত্মীয় স্বজন আমার লাগে সবাইকে চিনেন? সবাইকে আমি চিনি। এর আগে আপনার কিছু কিছু সময় মানে সবাইকে চিনি, যখন অসুস্থ হয়ে যান তখন বেশ একটা আপনি খেয়াল করতে পারেন না। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা, আমি তো আপনার দীর্ঘদিন, আপনি আমার ছোটকাল থেকে আমার পরিচিত, আমরা দুই ভাই গেছি, একসাথে গেছি, একসাথে মাঠে গরু রাখছি, বড় হয়েছে। কিন্তু বড় বিষয়টা হলো, আর তোমার একটা ছিল, আমি আপনাকে বলি কোনটা ছিল আমার। তোমার একটা হারা ছিল না? আর আমার একটা সারা ছিল না, শুটুমিয়া করে দিয়েছি, শুটুমিয়া করে এই সময় বদ্ধ আসলাম আমি। আমাদের তো আমি প্রতি বছরই একটা সার আমার থাকতো ছোটকাল থেকে সার। এখন বিষয়টা হলো ভাইয়া, আমরা ছোটকালে যারা ফেসবুক থেকে এই লাইভটা, এই ভিডিওটা দেখবেন, অবশ্যই শেয়ার করবেন। এই ভাইটি আমার দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত। উনি অনেকদিন ভালো থাকে, হঠাৎ করে আবার মানসিকভাবে ভেঙে পড়ে। যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন উনি অনেককে চিনে না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমার এই পেজটির পক্ষ থেকে, যদি কাউকে কোনোভাবে আমার এই ভাইটি, বড় ভাই কষ্ট দিয়ে থাকে, তাহলে আপনারা কখনো এটাকে কষ্ট মনে করবেন না, যেহেতু উনি মানসিকভাবে বিপর্যস্ত থাকে। আশা করি যাদের কাছে যায় আপনারা সবাই হেল্প করবেন আমার এই ভাইটিকে। কখনো কষ্ট দিয়ে, আঘাত দিয়ে কথা বলবেন না। যে ভাইয়া কান্না করতেছে, হালকা একটু কাছে এসে ভিডিওটা করো, কাঁদতেছে ভাইয়া, একটু এদিকে আসো। কি যে এই ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন, যেন উনি দীর্ঘদিন সুস্থ থাকে, আমাদের মধ্যে সুন্দরভাবে চলতে পারে। কারণ রোগ এমন একটা জিনিস, অনেকের জীবনে অনেকেই সুস্থ এবং অসুস্থ, আমরাও অসুস্থ মানুষ। বাংলাদেশে এখন প্রকৃতিগতভাবে অনেক মানুষের শরীরে রোগ থাকে। তো আমার এই ভাইটি অনেক সময় কষ্ট দিয়ে থাকে, অনেকে গ্রামে ঘুরে বেড়ায়, অনেকে অনেক কটু কথা বলে। তো আশা করি কেউ মনে কষ্ট নেবেন না, ভাইটির জন্য দোয়া করবেন। আর ভাইয়া, তাহলে আপনি এখন ওষুধ খাচ্ছেন নাকি? এটা কোন জায়গা থেকে ওষুধগুলো খাচ্ছেন? ঢাকা শিমুলিয়া থেকে, যে হাসপাতাল। হ্যাঁ, আমার মনে পড়ছে, আমার এই ভাইটিকে দীর্ঘদিন আগে আমি নিজেই ওনাকে এই শ্যামলী ঢাকা মানসিক হাসপাতালে আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম। তো ওনাকে সেখানে চিকিৎসা করা হয়। চিকিৎসা করার পরে কিছুটা উন্নত হয়, আবার কিছুদিন পরে এই ভাইটি আমার অসুস্থ হয়ে যায়। তো অসুস্থ হয়, উনি এটা নিজেই বলছে যে কেউ যদি ওনাকে মানসিকভাবে আঘাত করে নাকি, মানসিকভাবে যদি আপনাকে কেউ কষ্ট দেয়, তখন আপনি এই একটু ভেঙে পড়ে, তখন আপনি সেই জিনিসটা আবার এফেক্টে আক্রান্ত হন। যে মানসিকভাবে আপনি অনেককে চিনেন না তখন, তখন কাকে কি বলছেন সেটাও আপনি বলতে পারেন না, পারেন? তো এই যে দেখেন বন্ধুরা, এই ভাই আমার উনি কেঁদে ফেলছিল কিছুক্ষণ আগে। আমি নিজে
ওনাকে মানসিক হাসপাতাল শ্যামলীতে নিয়ে আমরা চিকিৎসা করি, চিকিৎসা করার পরে উন্নত হয়েছে। তো এখন ওনার ওষুধ এখনো চলমান, ওষুধ খেতে হয়, দীর্ঘদিন খাইতে হয়। তো সবাই দোয়া করবেন এই ভাইটির জন্য। আমার এই ভাইটি মানসিকভাবে খুবই বিপর্যস্ত। ওনার একটা পরিবার আছে, ওনার একটা সন্তান আছে, আল্লাহর রহমত। সন্তানটা খুবই সুন্দর, চমৎকার, অসাধারণ একটা সন্তান। আমি নিজেও এই ছেলেটাকে আমি আদর করি। এখন ছেলেটা ওর নানার বাড়ি থেকেই মানুষ হচ্ছে আর কি, নানার বাড়ি থেকেই মানুষ হয়েছে, মানে মানুষ হচ্ছে, লেখাপড়া করতেছে, মাদ্রাসায় লেখাপড়া করে। আচ্ছা, আমার ছেলে কষ্ট দিতেছে। আপনার ছেলের কষ্ট মানে এটা ভাই শুনেন, এটা কষ্ট না। আপনার ছেলে আমার সামনে থাকলে তো ভালো, সামনে থাকলে ভালো। যেহেতু আপনি অসুস্থ, সেই জন্য আপনার সন্তানটাকে সেখানে মানুষ করা হচ্ছে। দোয়া করেন আপনার সন্তান যেন সুন্দরভাবে মানুষ হয়। আজ মানুষই হয়। তারপরে তুমি যে যাইবে আমার সাথে যাইবে, ঢাকা বলছে আমার বাবা ঢাকা নিয়ে ভর্তি দিবে, ভর্তি করে দিবে। হ্যাঁ ভর্তি করে দেয়। আচ্ছা যাক, দোয়া রইলো। তো সবাই যারা আসতেছে পেজটিতে, যারা ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার এই ভাইকে সবাই চিনেন। তো সবাই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, যেন এই ভাইটির জন্য সবাই দোয়া করে, সুস্থ থাকি। হ্যাঁ, ভাইটির জন্য আপনি বলেন, আপনি সুন্দরভাবে বলেন যে আমার জন্য সবাই দোয়া করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। আর কাউকে যদি কাউকে যদি আমি কষ্ট দিয়ে থাকি তো আমাকে মাফ করে দিবেন। আমি মানসিকভাবে অসুস্থ, অনেক সময় থাকি, মানসিকভাবে আমি অনেক সময় অনেক কিছু বলে যাই, লাগে কিছু ধাক্কা মারি, কেউ মনে কষ্ট নেবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সবাই আমরা মাফ করে দিবে। ঠিক আছে, এটা একটা সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সবাই শেয়ার করবেন, লাইক করবেন। ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন ভাই। হ্যাঁ ঠিক আছে, আমার ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, মানে এটা ফেসবুকে ছাড়বো, বুঝছো? সারা বাংলাদেশের মানুষ তোমার এই ভিডিওটা দেখবে।